এ চাচা, আপনি কামটা কি করছেন? আর কি করছি, কি কি হয়েছে? আপনি এই বয়সে একটা অল্প বয়সী মেয়ের আপনি বিয়ে করবেন? আরে অল্প বিয়া করতে কোনো বয়স লাগে নাকি? হ্যাঁ, তোমার চাষি আজ 5-6 বছর ধরে মরে গেছে গা, পোলা পালনেছে, কেউ আমার দেখে না, তা আমারই দেখবো কারা, এই জন্য বিয়া করে নিয়ে আইছি। দেখেন চাচা, আপনার এক পা কবরে গেছে, অহন আপনি রং তামসা চালেন না। হ্যাঁ, আরে যাও যাও, পেছন করো না, আচ্ছা। দাদা, তুমি এমনি বিয়ে সাজে আর তোমার পাশে এই সুন্দর মেয়েটা কে? আরে তোর দাদি নতুন বিয়া করে নিয়ে আইছি, তাড়াতাড়ি সেরাম কর, সেরাম কর। কি? আমার দাদি? তুমি এই বয়সে বিয়ে করছো? হ্যাঁ। বাবা, চাচু, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো দাদার কি কাণ্ড করছে। বাবা, চাচু, দেখো দাদার কাজ। দাদা এই বয়সে কি ছোট একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। আব্বা, আপনি এইটা একটা কাজ করলেন যেখানে আপনার বিবাহযোগ্য ছেলে নাইম এখনো বিয়ে করে নাই, আর আপনি আপনার হাঁটুর বয়সী একটা যুবতী মেয়েরে বিয়ে করে নিয়ে আইছেন। ঠিকই তো আব্বা, এইটা তুমি কোন হিসাবে বিয়ে করলা? আমি তো কিছুই বুঝতেছি না। সমাজে বন্ধু বান্ধব নিয়ে আমার চলাফেরা করতে হয়, আমি অগ সামনে আর মুখ দেখামু কেমনে? হায় রে, আজ তোদের মান সম্মানে বাঁচতেছি, তাই না? এতদিন তোকে মান সম্মান কখন আছিল? আজকে আমি নতুন বিয়া করে নিয়ে আসি যে, আজকে থেকে 5 বছর আগে তোর মায় মরিয়া গেছে, তোরা অফিস থেকে আইসে এই বাপের খোঁজ খবরটা কি নিছস তোরা? আমি মরলাম না বাঁচলাম, একলা করে পয়রা থাকি, তোরা তো যার যার মতো সংসার নিয়ে চিন্তা করস। আমার চিন্তাটা কি তোরা করস কোনো সময়? তাই আমি নিজের কথা চিন্তা করে, নিজের কথা ভাইবে এই মেয়েটারে বিয়া করে নিয়েছি। আমি জোর করে বিয়া করি নাই, এই মেয়েটা রাজি আছে দেহি বিয়া করি। আব্বা, তুমি আমারে বিয়া করাইতা, দেখতো তোমার বৌমা তোমার কত সেবা যত্ন করতো, তুমি তো সেইটা করলা না, তুমি নিজে একটা বিয়া করে আনলা। নাইম তো ঠিকই কইছে বাবা। এক পোলা বিয়া করিয়াই দেখছি যে আমার কতটুকু সেবা যত্ন করে, আবার আরেক পোলা বিয়া করাইলে আমার যে কতটুকু দেখবো এটা আমার জানা। আজকে আমি বিয়া করছি তো এই জন্যে আজকে তোকে দরদ পেয়ে গেছে। সবই ঠিক আছে বাবা, বুঝলাম। এই সমাজে আমরা দুই ভাই এখন মুখ দেখামু কিভাবে, এই চিন্তাই আছে। সমাজের কথা কইতেছস যে সমাজে মুখ দেখাবি কেমনি? আরে আমি যেসব না খেয়ে থাকছি সেসব তোকে সমাজ আছিল কখনে? আচ্ছা, আপনার বাপের বিয়ে করে কি আমি কোনো ভুল করছি? আর আমারে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমি এবার থেকে চলে যাবো। আরে না, তুমি যাইবা কখনে? তোমার আছি, তুমি এই বাড়িতেই থাকবা। বাবা, চাচু, তোমরা এইভাবে কথা বলতেছো কেন? আমার দাদা বুড়ো হয়ে গেছে, তো কি হয়েছে? আমার দাদা দেখাশোনা করার জন্য তো একটা মানুষ দরকার। আমার দাদা তো ঘরে সব শুয়ে একাই থাকে, আমরা তো ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারি না। এখন আমাকে ঘরে একটা দাদি আসছে, আমার দাদারে সুন্দর মতো সেবা যত্ন করবো। দাদা, বাবা চাচু নয়, কথা বলবো না। আসো তো দাদি, আসো ঘরে চলো, আমি ঘরে নিয়ে যাই। ভাই কত আব্বা এটা কোনো কাম করলো? আচ্ছা যাক গে, যার অর্থ এই গেছে গা, ঘরে চলো। তুমি তাড়াতাড়ি আমাকে তোমার আসল বউ বানানোর চেষ্টা করো। তোমার এবার বলতে হইব, আমি তো যত তাড়াতাড়ি পারি তোমার আমার আসল বউ বানানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো, তুমি আর কতকাল তোমার নকল বউ বানায় রাখবে আমাকে বলো তো? নকল বউ বানায় রাখছি মানে? তুমি হ্যাঁ। এটা কি বলতেছো? কি বলতেছি আবার? তাই তো, তুমি আমারে কাবিন করে বিয়ে করো না, রেজিস্ট্রি করে বিয়ে করো, তো আমি তোমার নকল বউ না? আচ্ছা, তুমি যে আমারে কাবিন করার কথা বলতেছো, হ্যাঁ। তুমি তো জানো আমার একটা বউ আছে, তাহলে এক বউ থাকতে আমি যদি নতুন করে কাবিন করে তোমার বিয়ে করি তাহলে আমার জেল হয়ে যাবো না? ঠিক আছে, তাও তো ঠিক। তাইলে? তাহলে একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমাকে তোমার আসল বউ বানানোর চেষ্টা করো। তোমার এবার বলতে হইব, আমি তো যত তাড়াতাড়ি পারি তোমার আমার আসল বউ বানানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কোন দিকে যাবো বলো তো? ওইদিকে 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 ওইদিকে। ওইদিকে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাহলে এটা আবার বলতে হয়, তুমি বুঝবে। বুঝছো? তাইলে তুমি কোনোটা ধরো ধরো। আরে কি হলো তোমার, এমন করতেছো কেন? জান, আমার না প্রচুর পেটের ভিতরে মুচড়াইতেছে। ও আচ্ছা, এই ব্যাপার। ওয়াশরুমে আচ্ছা তুমি এক কাজ করো, ওই সামনে ওয়াশরুম আছে, তুমি ওয়াশরুম থেকে আসামে ওয়েট করতেছো। আচ্ছা ঠিক আছে, থাকো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা।
আধা ঘন্টা হয়ে গেল এখনো আসার খবর নাই, এত টাইম লাগে ওয়াশরুমে? তুমি আসছো? হ্যাঁ জানো আরে কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এত সময় লাগে? আর বলো না, এখন যেমন কি যে রিল্যাক্স লাগতেছে, এত ফ্রেশ লাগতেছে জানো। আচ্ছা ভালো আছে, চলো তাহলে। চলো। আরে তরিমা, হ্যাঁ আর আমার পকেটে না টাকা ছিল। পকেটে টাকা ছিল, কই গেল? আমি তো টাকার খবর জানি না। টাকা কই গেল আমার? হ্যাঁ? সর্বনাশ, আমার এতগুলো টাকা কই গেল? কই গেল? ও বাসায় রেখেছো? হ্যাঁ নাকি কোথাও পড়লো? দেখো নাই। আরে না, বাসায় রেখেছি না, আমার পকেটে ছিল টাকা। আমি কিন্তু তোমার টাকা নেই নেই, তোমার সন্দেহ হলে তুমি আগে আমার ব্যাগ ছিল। আরে ধরো, আমি তোমার কথা বলছি নাকি? তুমি টাকা নিচ্ছ, আমি তোমার সন্দেহ করতেছি? আর আমরা তো এইদিক দিয়ে আসছি। চলো খুঁজি আমরা। চলো তো দেখি এইদিকে পড়ছে নাকি কোথাও। কই গেল? এতগুলো টাকা আমি কি করলাম? দেখো এদিক দিয়ে দেখো, এখানে তো দাঁড়াই ছিল তুমি। এই জায়গায় দেখো, টাকা কই গেল? এই যে ছিল। আমি এখন কি করি, কই খুঁজি? নাইম শোনো না, আর আমরা তো এইদিক দিয়ে আসছি, পড়লে তো এইদিকেই পড়বে কোথাও। শোনো ওই কি? তোমার তো টাকাগুলো হারাই গেছে, এখন তো তুমি টাকাগুলো খুঁজবা, কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার তো বাসা যেতে বুঝো না, বাসা থেকে তাহলে রাগ করবে। আমি তো বাসা থেকে বলে আসছি যে আমি প্রাইভেটে যেতেছি, প্রাইভেটে কি এতক্ষণ লাগে বলো? সন্ধ্যা যেতেছে, আমার তো বাসায় চলে যেতে হবে। বাসায় চলে যাবা? হ্যাঁ যাও তাহলে, সন্ধ্যা তো হয়ে গেছে। আচ্ছা যাও, তুমি সাবধানে যাও, আমি টাকাগুলো খুঁজতে থাকি। তুমি ভালো করে খুঁজো বাবা। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা কি করি, আমার এতগুলো টাকা। এখন আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাই, মমিতারে কি বলবো? আরে আমার টাকাগুলো কোথায় গেল? কই গেল টাকাগুলো? হ্যাঁ আল্লাহ, আমি তো টাকাগুলো এই জায়গায় রাখছিলাম। হায় আল্লাহ, আমার এতগুলো টাকা কই গেল? আমার নকল স্বামীর কাছ থেকে আমি এত সুন্দর করে এত কৌশলে টাকাগুলো নিয়েছিলাম, টাকাগুলো কই গেল? আরে আল্লাহ, আমার এতগুলো টাকা আমি কত কষ্ট করে এই জায়গায় লুকিয়ে রাখছিলাম, টাকাগুলো কই গেল? আরে আল্লাহ, আমার এতগুলো টাকা আমি এত কৌশলে টাকাগুলো নিলাম, আমার টাকা কই গেল? কই গেল আমার টাকা? এই জায়গায় তো থাকার কথা। আরে আমার টাকাগুলো নিয়ে কি লাভ হলো তাহলে? আমি নকল বইছি তাই কি হয়েছে? কত কৌশলে টাকাগুলো নিয়েছিলাম, দেখ তোর কি। আমার এতগুলো টাকা কই গেল, কই হারাই গেল? আর এইদিকে কেন আসবো? আমি তো এই দিক দিয়ে আসছি, পড়লে তো এইদিকেই কোথাও পড়বো। এখন আমি কি করি? আমি মমিতারে কি জবাব দিব? মমিতা যদি জানতে পারে আমি এতগুলো টাকা হারাই ফেলছি, ও তো অনেক রাগারাগি করবো আমার। আরে নাইম, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আর আমার টিভি ফ্রিজ কোথায়? নতুন বাসায় আসছি, টিভি ফ্রিজ নেবো না? কোথায় টিভি ফ্রিজ বলো না। মমিতা, টিভি ফ্রিজ আমি কিভাবে আনবো? আমি টাকাগুলো হারাই ফেলাইছি। কি টাকাগুলো হারাই ফেলাইছো? মানে টাকাগুলো হারাই ফেলাইছো নাকি তোমার ওই নকল বউ তনি মারে দিছো? কোনটা? নকল বৌতনি মারে দিছি মানে? মমিতা তুমি এগুলো কি বলতেছো উল্টাপাল্টা কথা? কেন, আমি কিছু জানি না মনে করছো? একটু আগেও দেখলাম তুমি তনি মারি নিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরতাছিলা, আমি বাসায় না থাকলে তুমি অন্য মেয়েদের বাসায় নিয়ে আসো, তাই না? আর আমি তো শুনলাম তুমি তনি মারে বিয়ে করছো, এটা কি সত্যি? মমিতা তুমি এগুলো ভুল শুনছো, তুমি কার কাছে কি উল্টাপাল্টা কথা শুনছো? আর আমি কেন দ্বিতীয় বিয়ে করতে যাবো? তুমি তো আমার বউ, আমি আর একটা বিয়ে কেন করতে যাবো বলো? এগুলো তুমি উল্টাপাল্টা কথা বলুন না প্লিজ। আমার বুঝা শেষ, আমি নিশ্চিত ওই 3 লক্ষ টাকা তুমি তোমার নকল বউ তনি মারি দিছো, আর নয় তোর পিছনে খরচ করছো। ওই 3 লক্ষ টাকা তুমি বাসায় নিয়ে আসবা, তারপরে তোমার আমি ঘরে ঢুকতে দেব। যাও। আমি এটা কি পরীক্ষায় যে পড়লাম, কি আসল বউ নকল বউ, আমি কোন তালে যে পড়লাম? না না, তনিমার সাথে এইভাবে সম্পর্কে জড়ানো আমার উচিত হয় নাই। এইগুলো আমার পাপেরই ফল। আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ, আমি আর এই ধরনের কাজ করবো না আল্লাহ। এই শহরের মেয়ের পায়ে আমারে ভুলে গেলা। নীলা, তুমি এই মেয়ের কথা একদম কানে দিও না তো। আমাদের নতুন রিলেশন হয়েছে, একসাথে ঘুরতে যাচ্ছে, এই মেয়ে হিংসা করে আমাদের মাঝখানে একটা ঝামেলা করতে আসছে। এই আপু, আপনার আমি হাত জোর করে মিনতি করতেছি, আপনি এখানে আমাদের মাঝে ঝামেলা করেন না তো, আপনি এখানে চলে যান। এই আমি ঝামেলা করতেছি? হ্যাঁ, আমি তোমার ঘরের বউ, আর তুমি অন্য একটা মেয়ের নিয়ে নদীর পাড়ে প্রেম করবা, আর আমি সেটা 2 চোখ দিয়ে দেখবো? হ্যাঁ, এটা ঝামেলা হয়েছে? ঝামেলা? এই মেয়ে, তুমি কি বলো? হ্যাঁ, তুমি জানো না বিবাহিত? নদীটা অনেক সুন্দর না?
নদীটা সুন্দর, কিন্তু এই নদীর চাইতেও তুমি কিন্তু বেশি সুন্দর। কি নদীর চাইতে ওই মেয়ে বেশি সুন্দর? কই, আমাকে তো কখনো বলো নাই যে তুমি অনেক সুন্দর। আর এই মেয়েকে বলতেছো? এই মেয়ে, এই তুমি কে? হ্যাঁ, তুমি জানো না ওর ঘরে বউ আছে? একটা বিবাহিত ছেলের সাথে তুমি কি করো? আর তুমি তুমি তো আমাকে নিয়ে কখনো ঘুরতে আসো না। এই মেয়েকে নিয়ে তুমি নদীর পাড়ে কি করো? হ্যাঁ, এই মেয়ে বস্তির মেয়েটা কে? কোত্থেকে এসে আমাদের উল্টাপাল্টা কথা বলতেছে? আরে নীলা, আমিও তো চিনি না এই মেয়েটাকে। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমাদের মাঝখানে এসে উল্টাপাল্টা কথা বলতেছো। যাও, চলো যাও এখান থেকে, যাও। ও, আমারই চিনো না এখন না? আমার বাবা 2 লক্ষ টাকা খরচ করে তোমার সাথে আমারে বিয়ে দিছে। এই যে জ্যাকেট, এই যে প্যান্ট, জুতা, সবই তো আমার বাবার টাকার কেনা। আর তুমি এখন আমারই চিনো না? না, এই শহরের মেয়েরে পায় আমারই ভুলে গেলা? নীলা, তুমি এই মেয়ের কথা একদম কানে দিও না তো। আমাদের নতুন রিলেশন হয়েছে, একসাথে ঘুরতে যাচ্ছে, এই মেয়ে হিংসা করে আমাদের মাঝখানে একটা ঝামেলা করতেছে। এই আপু, আপনার আমি হাত জোর করে মিনতি করতেছি, আপনি এখানে আমাদের মাঝে ঝামেলা করেন না তো। আপনি এখানে চলে যান, যান। এই, আমি ঝামেলা করতেছি? হ্যাঁ, আমি তোমার ঘরের বউ, আর তুমি অন্য একটা মেয়ের নিয়ে নদীর পাড়ে প্রেম করবা, আর আমি সেটা 2 চোখ দিয়ে দেখবো? হ্যাঁ, এটা ঝামেলা হইছে? ঝামেলা? এই মেয়ে, তুমি কি বলো? হ্যাঁ, তুমি জানো না বিবাহিত? নাই, এই মেয়েটা কি বলতেছে? তুমি বিবাহিত? এই মেয়ে যা বলতেছে তা কি সত্যি? তুমি আমাকে সত্যিটা খুলে বলো। নীলা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমিও দেখছি এই মেয়ের কথা বিশ্বাস করে বসে আছো। তুমি এই মেয়েকে একবার ভালো করে তাকিয়ে দেখো, আর আমাকে দেখো। এই মেয়ের সাথে কি আমার যায় বলো? এই মেয়ের কথা বিশ্বাস করবো না তো কি করব? হুট করে কেউ চলে এসে এইভাবে তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? এটা তো হতে পারে না। আমাকে কখনো দেখছো কোনো ছেলে এসে এরকম কথা বলছে? তুমি কিন্তু বোঝারই চেষ্টা করতেছো না নীলা। ও তোমার কি বুঝবো আমি? আচ্ছা বোন, তুমি বলো, কোনো মেয়ে কি তার বিবাহিত জীবন নিয়ে কখনো মিথ্যা কথা বলবে? বলো, ও আমার স্বামী, আমি কেন মিথ্যা কথা বলবো? এখন তুমি বলো ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি সত্যিটা বলো আমাকে। আরে নীলা, কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। এই মেয়ে অযথা একটা ঝামেলা সৃষ্টি করতেছে। আমি কি, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই? তাহলে যে আমাকে তুমি কাবিন করে বিয়ে করছিলা, ওটা কি মিথ্যা ছিল? আচ্ছা বোন, ও যখন এত করে বলতেছে যে আমি ওর বউ না, আমি ওর বড় ভাইকে ফোন দিতেছি, দাঁড়াও। মমিতা, ফোন দিতে হবে না, রাখো। নীলা, ও আসলে এতক্ষণ যা বলছে সবই সত্যি। আমি তোমাকে আসলে এত বড় সত্যিটা গোপন করে আসছিলাম। ওই আমার বউ। প্রতারক, ভণ্ড, তুমি এতদিন আমার সাথে নাটক করছো। আর আমি সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিশ্বাস করে। আমি একটা মেয়ে হয়ে কোনোদিনও আরেকটা মেয়ে ক্ষতি করতে পারবো না। এর জন্য তুমি থাকো তোমার মতো। জীবনে কোনোদিন আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আসি। কি ওদিকে চাইরছেন কেন? হ্যাঁ, মধু আছে জায়গা? চলো আজকে বাড়িতে, তোমার খবর আছে, আসো। হ্যালো রুবেল। আরে বাবা, বেশি কথা কস কেন? আমি তো জুয়েলারি থেকে বাইরে কোথাও দেরি করি নাই। আমি আইতাছি। হ্যাঁ, গয়না আমার সাথে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সত্যি আল্লাহ, মানুষ যে বলে একেবারে মিছা কথা বলে না, একেবারে খাঁটি সত্যি কথা। গরিবের কেউ না থাকলে আল্লাহ আছে, আর এই ডাইসকে তুমি আমারে বুঝাই দিছো। বালা, স্বর্ণের বালা পাইছি, আর কিছু না। এটা যে কত স্বর্ণ আছে আল্লাহ। তোমার আর ভিক্ষা করতে হইব না। এখন আমরা বাজারে আমি বড় দেখে একটা চায়ের দোকান দিব। দোকান না, ওইটা দেখে জানি মানুষ কয় একটা চায়ের স্টল দিছে, বড় স্টল। মারে, তোর কি মাথা ঠিক আছে? চার দোকান দিতে গেলেও মেলা টেহা লাগবো। এতটা আমি কই পামো? হ্যাঁ মা, টাকার চিন্তা তোমার করতে হইব না, টাকার ব্যবস্থা আমি করমু। এই বালা দুইটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাইব। সত্যি তো বালা। মা, তুই এই বালা পেলি কই? মা, কথায় আছে না, আল্লাহ যারে দেয় তারে ঢাইলা দেয়। এই বালা দুইটা আমি রাস্তায় পাইছি। মারে, পড়া জিনিস আনতে হয় না, যে জায়গায় পাইছ ওই জায়গায় নিয়ে তুই আই যা। তাছাড়া পরের জিনিসের মধ্যে এত লোভ করতে নাই। মা, মা
কি কইতাছো তুমি? এই বালা দুইটা ফিরিয়ে দিয়া মানে এই বাবা সততার কারণে আজকে তুমি ভিক্ষা করে খাইতাছো। এই বালা আমি ফিরাই দিম না। এইটা বিক্রি করে একটা চা স্টল দিলে আমাকে সংসারটা ভালোভাবে চলে যাব। দরকার নাই, আমার সংসার ভালো চলার দরকার নাই। যেমনি চলতেছে এমনি ভালো আছি। দে বালা দুটো দে। মা দে কইতেছি, আমি জাগো বালা তাগো ফিরিয়ে দিমু। তোমার যা মনে চাই তুমি তাই করো। সারা জীবনে ভিক্ষা করে খাইতেছো, ভিক্ষা করে খাবা, সাথে আমারও ভিক্ষা করে খাওয়া লাগবে। কপালে যদি থাকে ভিক্ষা করে খাইবি, তারপর আমি পরের জিনিসের উপরে লোভ করতে দিব না। তারপরও যার বালা তার কাছে ফিরিয়ে দিব। বাবা, তুমি সত্যি করে কত, তুমি কি গহনা নিয়ে এই রাস্তা দিয়ে আইছো? পাগলের মতো কথা কইছ তো। আমাগো বাড়িতে যাওয়ার রাস্তা এইটা ছাড়া দোসরা আছে কোনো? এত দামি দুইটা বালা, এই দুইটা বালা যদি হারায় যায় আমরা তো বিপদে পড়ে যাবো। ওইটা তো আমিও জানি বাজান, কিন্তু বিশ্বাস কর আমার মন কইতাছে বালা দুইটা আমরা এই রাস্তায় পামুই। ওই তুই ফোন দিছিলি না, তোর ফোনে কথা কইলে আমার তখনই মনে হয় বালা দুইটা পড়ছি। দেরি করিস না, চল যাই। ঠিক আছে চলো, পাইলে কপাল তোমারও ভালো আমারও ভালো। চল। রুবেল দেখছস, ওই ফকিন্নির বাচ্চায় আমাকে বালা চুরি কইরা আবার ওইটা হাতে নিয়ে বই রইছে। হ্যাঁ, ওরে আজকে আমি কি করবো? চল চল দেখতাছি। আই ফকিন্নি ওঠ। আরে ওটাকে আপনারা কারা? ওঠ কইতাছি। ছাইরে দেন। তারা, হ্যাঁ? আরে কি ব্যাপার, বালাগুলো নিলেন কেন? বালাগুলো দেন। হ্যাঁ বালা দিমু? কি ব্যাপার, মাইসের কাছ থেকে চুরি করে না হই না বালা দিয়ে কি মাইয়ার বিয়া দিবার চাও? হ্যাঁ শুননি জানি কোন হানকার, তুই ফকিন্নি, তুই ভিক্ষা করবি 100 আদেশের চাই, তুই সোনা দানার গয়না এইগুলো চুরি করস, কাহিনী কি? খবরদার, উল্টাপাল্টা কোনো কথা কইবেন না। খাইতে পারি আমি ভিক্ষা করে, কিন্তু কারো জিনিসের মধ্যে আমার কোনো লোভ নাই। এই জন্যই মাইসে কয় চোরের মায়ের বড় গলা। বাবা, বেশি কথা বইলা লাভ নাই, চলো এই সুন্নি মহিলারে থানায় নিয়ে যাই। চল চল আই চল। আমার মাইরে এইভাবে টাইনা ইসরে কই নিয়ে যাইতাছেন? থানায়। কেন? আমার মাইরে থানায় নিয়ে যাইতাছেন কেন? নিয়ে যাইতাছি এই কারণে, তোমার মা আমার পোলার বোর বালা চুরি করছে। সাহস কত? না, আমার মা আপনার পোলার বইয়ের বালা চুরি করতে পারে না। কেন কেন পারে না? আমার মা চুরি করবো কেমনে? আমার মা যে অন্ধ। হ্যাঁ অন্ধ? তোর মা যদি অন্ধই হয়ে থাকে, এই বালা তোর মায়ের হাতে গেল কেমনে? কেমনে আইছে সেটা আমি কইতাছি। আমি আপনার বালা পাইছি, রাস্তার মধ্যে পইরা ছিল। আমি এই বালা নিয়ে আমার মার কাছে দিছি। আমার মা কইছিল যে বেশি লোভ করতে নাই, এটা যার বালা তার ফিরাইয়া দিতে। কিন্তু আমরা তো অভাবী মানুষ, কয় না অভাবে স্বভাব নষ্ট হয়, সেই দশা হইছে আমার। আমি এই বালা জিদ করে রাইখা দিছি, আর সেইটা হয়তো আপনারা দুইজনে এসে দেখছেন। বিশ্বাস করেন, আমার মা আমারে কইছে যার বালা তারে ফিরাই দিতে, কিন্তু আমি লোভ কইরা আমার কাছে রাইখা দিছি। মা আবার আমার কাছ থেকে কাইরা নিয়া যার বালা তারে ফিরাই দিতে চাইছে। থামো থামো, আর কথা কইতেইব না। এইগুলো যে নাটক, এইটা আমি ভালো করে বুঝবার পারছি। চোর ধরা পড়লে কত রকম নাটক করে, সেই হিসাবে তুমি তো নাটক কমই করছো। আরে বেল চল যাই, লোভীর গোষ্ঠী কোন হানকা। চল বাবা। চলো বাবা, শুধুমাত্র তোমার মা অন্ধ বইলা সাইডা দিয়া গেলাম। দেখলি মা, সামান্য লোভের লিগে তোর মায়ের মাসে সুর কইয়া গেল। মা তুমি ঠিকই কইছো, আমি যদি গয়নার উপর লোভ না করতাম তাইলে আজকে তোমারে কেউ চোর উপবাদ দিতে পারতো না। আমি এরপরে এরকম ভুল আর জীবনে করবো না। পরের জিনিসের উপর লোভ করা ভালো না, আজ তার প্রমাণ পাইলাম। মা সন্দেহ হয়েছে, চলো বাড়ি চলো, আর ভিক্ষা করতে হইব না।